সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির আর্মি রেডিওর প্রতিবেদক দোরন কাদোস এমনটি জানান। তিনি বলেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সামরিক বাহিনীকে গাজায় অভিযান ন্যূনতম পর্যায়ে রাখতে এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে বলেছে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অর্থাৎ গাজা সিটি দখলের অভিযান এখন থেমে গেছে এবং আপাতত বন্ধ রয়েছে। সামরিক বাহিনীকে গাজায় অভিযান ন্যূনতম পর্যায়ে নামানোর এই নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, সেনাপ্রধান আইয়াল জামে রাতভর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পরিস্থিতি মূল্যায়ন বৈঠক করেছেন। সেনাবাহিনী বলেছে, রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাপ্রধান জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন। এছাড়া তারা বলেছে, আমাদের বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সব সামরিক সক্ষমতা সাউদার্ন কমান্ডে নিয়োগ করা হবে যেন ইসরায়েলি বাহিনী সুরক্ষিত থাকে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। গোষ্ঠীটি বলছে, তারা বাকি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, তবে আরও কিছু আলোচনার বিষয় আছে।